আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে গিয়েছিলাম উত্তরায় অবস্থিত ফুডিজ পয়েন্টে। তো ফুডিজ পয়েন্ট রেস্টুরেন্টটি যেমন সুন্দর মনোমুগ্ধকর, কিন্তু সেখানে প্রবেশের আগেও আপনাকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা নিতে হবে। তো আমরা যখন গিয়েছিলাম তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এর মধ্যে এর বাইরে এই অবস্থা। বাইরে অনেকজন আমরা অপেক্ষা করেছিলাম, অনেক গ্রুপ এসেছিল, আমরাও বসেছিলাম। প্রায় 30 মিনিট পরে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম। তো প্রবেশ করার পরেও আমরা ডিরেক্ট টেবিলে বসতে পারিনি, তারপর আমাদের আবার এখানে বসে অপেক্ষা করতে হয়েছিল। অবশেষে আমরা আমাদের ফাইনালি টেবিল পেয়ে গিয়েছিলাম। এরপরে আমরা আমাদের দোতলায় উঠলাম এবং দোতলায় উঠে চলে গেলাম। কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে আমাদেরকে আমাদের টেবিল বুঝিয়ে দেওয়া হলো। তো এখানে বসে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম এবং বসে নিচের ভিউটা দেখছিলাম। নিচে একটা বিশাল জায়গা স্পেস ছিল মাছগুলো দেখার জন্য, যে স্পেসটা আসলে ও দোতলায় ছিল না। এখানে মাছগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। এবার আমরা চলে যাচ্ছি দোতলায়। দোতলা নিচতলার থেকে অনেকটা বড় এবং এখানে জায়গার পরিমাণটাও বেশি। তারপর এখানে একটা ব্রিজ পার হয়ে আমরা চলে গেলাম এর পাশে এবং এটা ছিল আমাদের টেবিলটা। তো টেবিলটা ক্লিন করা হচ্ছিল, এর ফাঁকে আমরা কিছু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। আমাদের আশেপাশে যারা ছিল তারাও অনেকে দেখছিল। এখানে যে বিষয়টা, আমরা প্রথমে আমাদের খাবার দেয়নি, তো আমরা মাছগুলো দেখছিলাম। তো সুহাইব তো খুবই এক্সাইটেড ছিল এখানে এই বিষয়গুলো দেখে এবং আমাদেরও খুব ভালো লাগছিল। তো একসময় সুহাইব আমার হাত বারবার টেনে নিচ্ছিল। এরপরে চলে এসেছিল আমাদের মাছের খাবারগুলো। তো যখন খাবার একটু দেয়া হলে সব মাছগুলো যখন এখানে চলে আসে, আসলেই একটা মজার অবস্থা, মজার পরিবেশ। আমাদের খুবই ভালো লেগেছিল বিষয়গুলো। মানে ব্লু হয়ে গেছে। এখানে ছিল সেই মাছ এবং অ্যাকোরিয়ামটা এত নিট অ্যান্ড ক্লিন ছিল এবং পানিটা এত ব্লু ছিল। যখন আমি ভিডিও করছিলাম তখন লাইটগুলো এভাবে হয়ে যাচ্ছিল। তো আমাদের অনেকগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল। মাছগুলো কিছুক্ষণ পর পর খাবার না দিলেও চলে আসছিল। দেখছিলাম আশেপাশে আমাদের আরও অনেক বেবিরা ছিল, অনেক ফ্যামিলি ছিল, তারাও অনেক আনন্দ করছিল। তো এখানে আসলে বসলে অনেকটা টাইম নিয়ে বসতে হয়, অনেকটা টাইম দিতে হয়। তো আমি ভাবছিলাম বাইরে যারা বসেছিল বৃষ্টির মধ্যে তাদের কি অবস্থা। অনেক অনেক মানুষ অপেক্ষমান ছিল এবং একটা টেবিলে মিনিমাম 30 মিনিটস 45 মিনিটস লেগে যায়। আর বাইরেও এরকম মানুষ বসে থাকতে হয় অপেক্ষায়। এবার সোহেবের বাবাও মাছগুলোকে খাবার দিচ্ছিল এবং একটু খাবার দিলে সব মাছগুলো কোথা থেকে যেন ছুটে চলে আসে। মানে আসলে না দেখলে না করলে বোঝানো যায় না। আমরা আমাদের খাবার অর্ডার করেছিলাম চাউমিন অ্যান্ড চিকেন ফ্রাই, যদিও আমাদের পেটে মোটেও ক্ষুধা ছিল না। তারপরও খাবার চলে আসলে খাবার মোটামুটি তারা অনেক পরিমাণে দেয়। আসলে যারা ফ্যামিলি নিয়ে যেতে চায় অনেক মানুষ, তাদের জন্য বেস্ট। অনেক পরিমাণে খাবার থাকে, আমরা মোটামুটি হাফ হাফ খেতে পেরেছিলাম এবং অন্যগুলো সব নিয়ে এসেছিলাম। এই যে দেখা যাচ্ছে এই লোকটা টিস্যু পরিষ্কার করছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা ওখানে চলে যাচ্ছি। তো যাওয়ার সময় একটা ছোটো ভিডিও নিয়ে নিলাম। এই যে সিট এখানে খুবই সুন্দর ছিল ছবি তোলার জন্য, বাট যাওয়ার সময় ছবি তোলার কোনো মুডই ছিল না, এত রাশ ছিল। ভিতরে বাড়তি কোনো চাপ থাকে না, শুধুমাত্র যারা টেবিল থাকে তারাই থাকে। বাইরে অনেক মানুষ অপেক্ষমান ছিল। এই যে যাদেরকে দেখছেন বাইরে, এরা সবাই অপেক্ষায় আছে। তো কেমন লাগলো আমাদের ব্লগটি জানাবেন। সবাই ভালো থাকবেন।